হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 4 সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন প্রকারের যে আমাদের উইন্ড টারবাইনের কোথায় ইউজেস হয়, তারপরে লিফট ফোর্স, ড্র্যাগ ফোর্স, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, ডাইরেক্ট ড্রাইভ সিস্টেম, গিয়ার ড্রাইভ সিস্টেম, এছাড়া আমাদের যে মোটরগুলো ইউজ করে থাকি, কী প্রকারের মোটরগুলো ইউজ করে থাকি জেনারেটর হিসেবে, সেগুলো আলোচনা করব। তো দেখো, ফার্স্টে আছে হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। তো আগের পার্টে আমরা হরিজন্টাল অ্যাক্সিস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের ডিফারেন্স জেনেছিলাম। এবার সেটা কী জিনিস সেটা জানবো। হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন হচ্ছে একটা কনস্ট্রাকশনাল বেসিস একটা উইন্ড টারবাইন, যেটাকে আমরা হরিজন্টালি একটা উইন্ড ব্লেডকে ফিক্সড করে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করি বাই দ্য রোটেশন অফ উইন্ডের রোটেশনকে কালেক্ট করে আমরা সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করি। তো হরিজন্টাল অ্যাক্সিসের ক্ষেত্রে কী হয়, হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন বা HAWT হ্যাভ এ অ্যারোডাইনামিক ব্লেডস কানেক্টেড টু এ রোটার। সেখানে একটা অ্যারোডাইনামিক ব্লেডস মানে এয়ার থেকে যে ডাইনামিক ফোর্সটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় অ্যারোডাইনামিক। সেটা থেকে যে রোটেশনাল এনার্জি সেটা কানেক্টেড থাকে আমাদের ব্লেডের সাথে। তো ব্লেডের সাথে অ্যারোডাইনামিক ব্লেডটা রোটারের সাথে কানেক্টেড থাকছে। দিস ব্লেডস ক্যান বি আইদার 2 ব্লেডস আর 3 ব্লেডস। সেটা 2টো ব্লেড হতে পারে অথবা 3টে ব্লেড হতে পারে, ঠিক আছে। সেটা কনস্ট্রাকশন অনুযায়ী হয়ে থাকে। দে অপারেটেড হ্যাড হাই স্পিড অ্যান্ড ইউটিলাইজ দ্য অ্যারোডাইনামিক লিফট ফোর্স। এবং সেটা হাই স্পিডে ঘুরতে থাকে এবং সেখানে একটা অ্যারোডাইনামিক লিফট ফোর্স কাজ করে। লিফট ফোর্স মানে পারপেন্ডিকুলার যে ফোর্সটা আমাদের ব্লেডের মধ্যে ডাইরেক্টলি একটা ফোর্স ক্রিয়েট করে টর্ক তৈরি হয়, যার জন্য আমাদের সেখানে রোটেশনাল একটা এনার্জি তৈরি হয়। সেটা হচ্ছে লিফট ফোর্স, যেটা আগের পার্টে জেনেছিলাম। তো সেই অ্যারোডাইনামিক লিফট ফোর্সটা আমাদের সেখানে তৈরি হয় একই রকমভাবেই। এবং রোটার ব্লেডস রোটেট হোয়েন এক্সপোজ টু উইন্ড অ্যারাউন্ড বোথ আপার অ্যান্ড লোয়ার সিগমেন্টস অফ দ্য ব্লেড। রোটর যে ব্লেডটা আছে সেটা আমাদের উইন্ড ব্লেডটাই হচ্ছে রোটরের সাথে কানেক্টেড থাকছে এবং সেটা কি হয় আপার অ্যান্ড লোয়ার সিগমেন্ট হিসেবে লাগানো থাকে হরিজন্টালের ক্ষেত্রে, ঠিক আছে। আপার অ্যান্ড লোয়ার মানে কিছু জায়গায় উঁচু থাকে, কিছু জায়গায় নিচুভাবে থাকে। মানে কোথাও একটু মোটা উঁচু জায়গা অনুসারে আটকানো আছে, কোথাও নিচু জায়গা অনুসারে আটকানো আছে। তার কারণ হচ্ছে যে ব্লেডটাকে আমরা ফিক্স করছি সেখানে কোথাও উঁচু মানে উপর দিয়ে হাওয়া পাস করে যেতে পারে, কোথাও নিচ দিয়ে হাওয়া পাস করে যেতে পারে। তাই সম্পূর্ণ জায়গাটা জুড়ে হাওয়াটাকে কালেক্ট করার জন্য কোথাও উঁচু কোথাও নিচুভাবে ব্লেডটাকে কনস্ট্রাকশনালি তৈরি করা হয়েছে। সেজন্য বলেছে আপার অ্যান্ড লোয়ার সিগমেন্ট অফ দ্য ব্লেড। এবং সেখানে হরিজন্টাল ক্যান বি ওরিয়েন্টেড ইন এনি ডিরেকশন অফ দ্য উইন্ড ইউজিং ফার্লিং সিস্টেম অ্যালাউইং দেম টু ফেস দ্য উইন্ড অ্যাট দ্য হাই স্পিড। এবং সেখানে যে ডিরেকশন অনুযায়ী উইন্ডটাকে আমরা রোটেট করাই সেটা ফার্লিং সিস্টেম থাকে। ফার্লিং মানে সেখানে একটা ডিটেক্টিং একটা ব্যালেন্স ওয়েট থাকে, যেখানে হাওয়াটা মুভমেন্ট করার সাথে সাথে আমাদের সেই যে উইন্ডের ব্লেডগুলো সেগুলো হাওয়ার যেদিকে গতিশীল হয় সেই দিকে উইন্ডের ব্লেডগুলো অটোমেটিক মুভমেন্ট করে। সেটা একটা মেকানিক্যাল ফাংশান, এক প্রকারের সেন্সার হিসেবে সেটা সেন্স করছে যে আমাদের কোন দিক থেকে হাওয়াটা সব থেকে বেশি আসছে। কিন্তু সেখানে ইলেকট্রিক্যালি কোনো ফাংশন নেই, সেখানে মেকানিক্যালি ফাংশন আছে। যেদিকে হাওয়া সব থেকে বেশি মুভমেন্ট করছে সেই দিকে পাখাটাকে মুভ করিয়ে দেয় গিয়ার সিস্টেমের মাধ্যমে। এবং অ্যালাউইং দেম টু ফেস দ্য উইন্ড অ্যাট দ্য হাই স্পিড। এবং যেখান থেকে হাওয়াটা সব থেকে বেশি আসছে এবং সেখানে ব্লেডটা সব থেকে ভালোভাবে ঘুরে এবং হায়ার স্পিডে রোটেশন করতে পারবে সেই দিকে মুভমেন্ট করিয়ে দেয়। এই হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসের ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে। তো দেখো হরিজন্টাল অ্যাক্সিসটা কীরকম দেখতে, দেখো নিচ থেকে উপরের দিক পর্যন্ত সম্পূর্ণটা একটা রড থাকে, সেটাকে বলা হয় আমরা টাওয়ার বলি। এবং তার উপরে সেই ব্লেডটাকে ফিক্সড করা থাকে। ব্লেডের দেখো একটা জায়গায় আমাদের কিন্তু একটা খাঁজ কাটা আছে, দেখো একটা জায়গায় বেঁকে গিয়ে আবার উঁচু হয়ে গিয়ে আবার নিচু হয়েছে, মানে ওইটুকু জায়গা হচ্ছে আপার পোর্শন, নিচু জায়গাটা হচ্ছে লোয়ার পোর্শন। আপার পোর্শন দিয়েও যেন হাওয়াটা কালেক্ট করতে পারি, লোয়ার পোর্শন দিয়েও যেন হাওয়াটা কালেক্ট করতে পারি। এরপর হচ্ছে কম্পোনেন্ট অফ হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের কম্পোনেন্ট কী কী ইউজ হয়। ফাউন্ডেশন মানে যে গঠনটা, প্রোভাইড সাপোর্ট টু দ্য এন্টায়ার উইন্ড টারবাইন স্ট্রাকচার ইনক্লুডিং হেভি কম্পোনেন্ট। আমাদের যে হেভি কম্পোনেন্টগুলো লাগানো থাকে সেখানে, কারণ কি আমাদের যে হেভি কম্পোনেন্ট বলতে আমাদের যে টারবাইনের ব্লেড, ঠিক আছে, তারপরে গিয়ার সিস্টেম, রোটারের শ্যাফট, এগুলো অত্যন্ত ভারী ভারী থাকে, মোটা মোটা অনেকগুলো মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে। এবং যে রোটারের সাথে যে আমাদের টারবাইনের ব্লেডটা থাকে সেই টারবাইনের ব্লেডটা কিন্তু আমাদের যে ফ্যানের পাখার ব্লেড সেরকম কিন্তু না, অনেক বড় বড় ব্লেড। এগুলো গিয়ার মেকানিজমের মাধ্যমে ধীরে ধীরে ঘুরতে থাকে এবং রোটেশনটাকে বাড়ায়, ঠিক আছে। সেই এত বড় বড় জিনিসগুলোর জন্য এই বড় একটা ফাউন্ডেশন দরকার হয়। তারপর হচ্ছে টাওয়ার, সাপোর্টস দ্য রোটার হাব অ্যান্ড নেসেলস আর হাউজিং ফর কি কম্পোনেন্ট
অ্যাট দ্য টপ অফ দ্য টারবাইন। টারবাইনের সাথে রোটারের যে হাব কানেকশান, সেখানে যে সাপোর্টটা থাকে, সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের টাওয়ার দরকার হয়। তার কারণ কি, যে টারবাইনটা আছে সে টারবাইনের ব্লেডের একটা নিজস্ব ভার আছে, আর রোটারের শ্যাফটেরও একটা ভার আছে, ঠিক আছে। তো দুটোর ভার যখন যুক্ত হবে তখন টাওয়ার মানে ফাউন্ডেশনটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্য সেটাকে টাওয়ারের মাধ্যমে আমরা লাগাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে টাওয়ার হাইট ইজ ক্রুশিয়াল বিকজ উইন্ড স্পিড ইনক্রিজেস উইথ হাইট। এটা ছাড়াও আরেকটা হচ্ছে উইন্ডের যে স্পিডটা, সেটা ধীরে ধীরে যত নিচ থেকে উপরের দিকে উঠবো তত উইন্ডের স্পিড বাড়তে থাকে। সেই কারণে আমরা যত উচ্চতাতে টাওয়ারটাকে ফিক্সড করব তত রোটেশন মানে টারবাইনের ব্লেডের যে রোটেশন সেটা আমরা খুব ভালোভাবে পাবো, কারণ সেখানে উইন্ডের স্পিডটাও খুব ভালো থাকে। তবে ন্যাসেলস হচ্ছে একটা গিয়ার মেকানিজমের কনস্ট্রাকশন বলতে পারো, যে মেকানিজমের মধ্যে আমাদের সম্পূর্ণ ফাংশনগুলো ফিক্স করে রাখা থাকে। তো দেখো ফার্স্টে কী থাকে, নেসেলসে লো স্পিড শ্যাফট ওর ফাংশনের মধ্যে থাকে। সেটা কি, অ্যাটাচ টু দ্য রোটার হাব। রোটারের যে হাব মানে রোটারের যে জায়গায় আমাদের টারবাইনটা ফিক্সড হয়, সেই রোটারের হাব ইট মুভস অ্যাজ দ্য রোটার ব্লেডস উইথ রেসপেক্ট টু অ্যারোডাইনামিক ফোর্সেস। অ্যারোডাইনামিক ফোর্সেসের রেসপেক্টে যে রোটারের ব্লেডগুলো ঘোরে, সেখানে লো স্পিড শ্যাফট থাকে, সেই শ্যাফটটা লো স্পিডে ঘোরে, খুবই আস্তে আস্তে ঘোরে। তারপরে কি আসে, গিয়ার বক্স কী করে, ট্রান্সফর্ম দ্য স্লো রোটেশন ফ্রম দ্য লো স্পিড শ্যাফট ইন্টু হাই স্পিড রোটেশন। এরপরে সেই স্লো স্পিড শ্যাফটটা গিয়ার বক্সের সঙ্গে লাগানোর কারণে সেই গিয়ার বক্সটা সেই স্লো রোটেশনটাকে হাই রোটেশনে পৌঁছে দেয়। এরপরে কি হয়, হাই স্পিড শ্যাফট কী করে, কানেক্ট টু দ্য জেনারেটারের সাথে কানেক্টেড থাকে। এরপরে ব্রেকস অ্যান্ড ব্রেকিং মেকানিজম কী করে, ইউজ ফর সেফটি অ্যান্ড কন্ট্রোল, এবং সেখানে ব্রেকিং মেকানিজমও থাকে। ওই ন্যাসেলস একটা বড় একটা হাউজিং বলতে পারো মেটালের, তার মধ্যে এই সমস্ত ফাংশনগুলো ফিক্স করা থাকে এটা টাওয়ারের উপরে। এবার সেখানে কি থাকে, ব্রেক থাকে। ব্রেকিং মেকানিজম ছাড়া কি পসিবল নয়, কারণ গিয়ারের যে টিথ সেগুলো কিন্তু মুভ করার সময় এক একটা স্টেপ কাউন্ট হয়, তো সেগুলো ফুল রোটেশন হতে গেলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আবার অনেক সময় দেখা যায় আমাদের এখন উইন্ডের ভেলোসিটি খুবই হাই এবং দরকার হবে না, ঝড় বৃষ্টির সময় গিয়ার রোটেশনটাও আমাদের কী হবে, ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। সেই জন্য আমাদের ব্রেকিং মেকানিজম দরকার হয় রোটেশনটাকে কমিয়ে দেওয়া বা ব্রেক করে দেওয়া, মানে বন্ধ করে রাখার জন্য। সেই জন্য সেফটির জন্য বা কন্ট্রোলের জন্য আমরা ব্রেকিং মেকানিজমটা ইউজ করে থাকি। আর জেনারেটর কী করে, মেনলি জেনারেটর জানো, কনভার্ট দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। এটা ন্যাসেলসের মধ্যে পার্ট, ঠিক আছে। এরপরে কি আসে, রোটর ব্লেডস কনস্ট্রাকশন বলা হচ্ছে। এরপরে কি আসে, রোটারের ব্লেডস। সে বুঝতে পেরে গেছে রোটারের ব্লেডস কেমন হবে, অ্যারোডাইনামিক ব্লেডস দ্যাট ক্যাপচার উইন্ড এনার্জি অ্যান্ড ট্রান্সফার ইন্টু ইট রোটার হাব। এবং রোটারের যে হাব আছে, সেই হাব মানে যেখানে আমাদের টারবাইন ব্লেডটা কানেক্টেড আছে, সেখান থেকে উইন্ড এনার্জিটাকে কালেক্ট করে অ্যারোডাইনামিক্স ব্লেড যে আছে, ব্লেডটা রোটেশন যখন হয় তখন সেই উইন্ড এনার্জিটাকে কালেক্ট করে রোটারের শ্যাফটে পাঠিয়ে দেয়, মানে মেকানিক্যাল টর্কটাকে প্রডিউস করে এই রোটার ব্লেডস। তারপরে জ সিস্টেম কী করে, ইট ইনক্লুজ এ জ ড্রাইভ গিয়ার মোটর ডিরেকশন সেন্সার অ্যালাউজ দ্য টারবাইন টু ফেস দ্য উইন্ড অ্যান্ড জ অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, জ মোটর অ্যান্ড জ ব্রেকস। এই জ সিস্টেমের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন গিয়ার মোটর থাকছে। গিয়ার মোটর কী করে, আমাদের যে উইন্ডের যে ভেলোসিটি কোন দিকে সব থেকে বেশি, সেইটা রোটেশনটাকে মানে মুভমেন্ট করিয়ে করিয়ে আমাদের যে টারবাইনের ব্লেডটাকে সেই দিকে মুভ করানোর সময় এই গিয়ার মোটরটার দরকার হয়। সেটা তো একটা মানে তোমার সেন্সিং, যেটা আগে বললাম যে আমাদের যে উইন্ডের যে ভেলোসিটি কোন দিকে বেশি কোন দিকে কম, সেটা সেন্স করার জন্য যে আমাদের একটা ওয়েট টাইপের দেওয়া থাকে, যেদিকে ওয়েটটা বেশি হবে সেই দিকে আমাদের রোটেশনটা হবে। তো সেই রোটেশনটা হওয়ার সময় উইন্ডের অত বড় ব্লেডগুলো থেকে তো মুভমেন্ট করানো যাবে না হাত দিয়ে, তো সেখানে গিয়ার মোটর থাকে, সেই গিয়ার মোটরটা মুভমেন্ট করায়, সেটা জ সিস্টেমের সাথে অ্যাড করা থাকে। জ সিস্টেম হচ্ছে একটা মেকানিজম, এবং কি করে, এবং জ অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করে, কোন অ্যাঙ্গেলে সবথেকে বেশি উইন্ডের ভেলোসিটিটা মানে ফোর্সফুলি উইন্ডের ব্লেডটাকে ঘোরাতে পারবে। তারপরে জ মোটর থাকে অ্যান্ড জ ব্রেকস, সবগুলো একই রকমই থাকে। এছাড়া কি আছে, এছাড়া হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এর যে কনস্ট্রাকশনগুলো তোমরা বুঝতে পারলে কী কী কম্পোনেন্ট ইউজ হয়ে থাকে এর ভিতরে। এরপরে ওয়ার্কিং প্রিন্সিপাল, কাজ কী করে, কাজ তো তোমরা অলরেডি জেনে গেছো যে উইন্ডের ভেলোসিটিকে অ্যাবজর্ব করে আমরা সেখান থেকে মেকানিক্যাল টর্ক প্রডিউস করি এবং ইলেকট্রিসিটি জেনারেট করি। তো ওভারঅল ওয়ার্কিং প্রিন্সিপাল কি, উইন্ড ফ্লোস ওভার দ্য রোটার ব্লেডসের মধ্যে উইন্ড ফ্লো করে, ক্রিয়েটিং এ লিফট ফোর্সের কারণে রোটেশনাল টর্ক ক্রিয়েট হয়, অ্যান্ড ব্লেডস রোটেট করে অ্যান্ড ট্রান্সফারিং দ্য এনার্জি টু দ্য রোটার হাব, এবং রোটার হাবে ট্রান্সফার করে এনার্জিটাকে। দ্য লো স্পিড শ্যাফট অ্যান্ড গিয়ার বক্স লো স্পিড শ্যাফটের মাধ্যমে গিয়ার বক্সের স্পিড রোটেশন ট্রান্সফার হয় এবং গিয়ার মেকানিজম
হাই স্পিডে রোটেশনটাকে পৌঁছে দিয়ে জেনারেটরটাকে দিয়ে আমাদের রোটেশনাল টর্কটা থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট করছে। মানে হাই স্পিড শ্যাফট ড্রাইভস দ্য জেনারেটর অ্যান্ড প্রডিউসিং ইলেকট্রিসিটি, মানে মেকানিক্যাল টর্ক থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তো এই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপরে কি আসছে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। আগে জানলাম হরিজেন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, এখন ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। হরিজেন্টাল মানে হচ্ছে লেফট সাইড টু রাইট সাইডের দিকে, অ্যান্ড ভার্টিক্যাল মানে ভূমি থেকে উপরের দিকে, মানে আমাদের ব্লেডগুলো নিচ থেকে উপরের দিকে পেঁচানো পেঁচানো থাকে। এবার যখন রাইট টু লেফটের দিকে ফোর্সফুলি মানে কোনো রোটেশন হবে, সেই সময় আমাদের ব্লেডগুলো রোটেট করতে থাকবে। তো এই ভার্টিক্যালি অ্যাক্সিস উইন্ড টারবাইন ইজ এ টাইপ অফ উইন্ড টারবাইন দ্যাট ইজ ফ্রিকুয়েন্টলি ইউজ ফর রেসিডেন্সিয়াল পারপাস টু প্রোভাইড এ রিনিউয়েবল এনার্জি সোর্স ফর হোমস। হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইনটা আমরা মেনলি পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করে থাকি, ভার্টিক্যালটাও ইউজ করে থাকি, কিন্তু ভার্টিক্যালে এফিসিয়েন্সিটা অতটা হাই নয়, জন্য আমরা রেসিডেন্সিয়াল পারপাস ইউজ করে থাকি। The vertical axis wind turbines have blades that moves vertically around a central shaft. তো ভার্টিক্যালি অ্যাক্সিস উইন্ড টারবাইনের যে ব্লেডগুলো, সেগুলো ভার্টিক্যালি আমাদের যে সেন্ট্রাল শ্যাফট তার সাথে লাগানো থাকে পেঁচানো হবে। দ্য জেনারেটর ইজ ইন এ ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন ইজ টাইপিক্যালি প্লেস অ্যাট দ্য বটম অফ দ্য টাওয়ার। ওখানে যে টাওয়ার সিস্টেমটা থাকছে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের ক্ষেত্রে, সেটা টাওয়ারের নিচের দিকে আমাদের সেই জেনারেটর বা টারবাইনটা সেখানে ফিক্স থাকে। এবার সেই হোয়াইল দ্য ব্লেডস আর অ্যারেঞ্জ অ্যারাউন্ড দ্য শ্যাফট, যেখানে আমাদের শ্যাফটটা থাকছে তার যে আশেপাশে ব্লেডগুলো, তারই নিচের দিকে কিন্তু আমাদের ওই জেনারেটরটা লাগানো থাকে। এবং সেখানে টাওয়ার সিস্টেম বলতে যে ফাউন্ডেশনের উপরে আমাদের সেই টারবাইন ব্লেড সহ জেনারেটরটাকে বসানো আছে, সেটাই হচ্ছে টাওয়ার হিসেবে থাকে। ঠিক আছে, সেখানে বড় কোনো উঁচু টাওয়ারের দরকার হয় না, যেহেতু ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন, সেই জন্য আমরা ভার্টিক্যালেই রেখে দিই। মানে আমাদের যে সারফেস আছে, যে সারফেসে আমরা চলাফেরা করি, সেই সারফেসের উপরে আমরা রেখে দিই। ঠিক আছে, নর্মালি। এবার দেখো কীভাবে দেখতে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনটা। দেখো ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন বিভিন্ন কনস্ট্রাকশনে হয়ে থাকে। এবার দেখো কিছুটা হচ্ছে আমাদের দুই সাইডে, দেখো একটা হচ্ছে তোমার হাওয়া পাস করে যাওয়ার মতো একটা আছে, দেখো লেফট সাইডে যেটা আছে হাওয়া পাস করে গিয়ে ফোর্সফুলি ঘুরিয়ে দিতে পারবে। আর একটা দেখো একটা হাতের খাঁচের মতো আছে, যেখানে হাওয়াটা ফোর্সফুলি ধাক্কা মেরে মেরে রোটেশন করাতে পারবে। তো দুটোই কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের মধ্যে আছে। এবার কনস্ট্রাকশন বেসিস কী হয়, রোটেশন যখন হয়, রোটেশনাল টর্ক হয় লিফট ফোর্সের কারণে, এবং নিচে যে জেনারেটরটা থাকছে সেটা টারবাইনের শ্যাফটের সাথে ঘুরতে থাকে এবং ইলেকট্রিসিটি জেনারেট করে। তো দেখো এর কম্পোনেন্টগুলো কী থাকে ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের ক্ষেত্রে। ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো, সেগুলো যে আমাদের হরিজেন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন সেটার মতনই থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আলাদা থাকে। তো দেখো এখানে ব্লেডটা যেটা, সেটা কমন থাকে। দিস ব্লেডস আর অ্যারোডাইনামিক কম্পোনেন্ট দ্যাট ক্যাপচার উইন্ড এনার্জি অ্যান্ড দে রোটেট অ্যারাউন্ড দ্য ভার্টিক্যাল শ্যাফট। এবং সেটা ভার্টিক্যাল শ্যাফটের অ্যারাউন্ডে আমাদের রোটেট করে, এবং সেই ব্লেডটা কিন্তু অলওয়েজ ইউজ হয়ে থাকে, কারণ আমাদের সেখানে টারবাইন হিসেবে যে ফোর্সফুলি একটা কাজ করে, সেই ওয়ার্কটা করার জন্যই আমাদের সেই ব্লেডটা কিন্তু দরকার হয়। এছাড়া কী আছে, শ্যাফট থাকবে, দ্য সেন্ট্রাল শ্যাফট অ্যারাউন্ড হুইচ দ্য ব্লেডস রিভলভ, যার সাথে ব্লেডসটা আমাদের আটকানো থাকে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল শ্যাফট হিসেবে থাকে। এছাড়া কি থাকে, বিয়ারিং। দ্য বিয়ারিং সাপোর্টস দ্য শ্যাফট অ্যান্ড অ্যালাউজ ইটস টু রোটেট ফ্রিলি। বিয়ারিং কী করে, বিয়ারিং হচ্ছে যে আমাদের যে রোটেশনটা, সে রোটেশনটা যেন স্মুথলি রোটেট করতে পারে। তার মানে কি, বিয়ারিং যদি না থাকে, তাহলে যে আমরা যে রোটারটার যে শ্যাফটটা, সেই শ্যাফটটা যদি ঠিকঠাকভাবে রোটেট না করতে পারে, কোনো দিকে যদি বেঁকে যায় কিছুটা, মানে ইনক্লাইন্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, ঠিকঠাক মতো মোটরের যে শ্যাফট বা জেনারেটরের যে শ্যাফটটা রোটেট করবে না, ইলেকট্রিসিটিটা জেনারেট হতে প্রবলেম হবে। সেই জন্য বিয়ারিং সিস্টেমটা কী করে, স্মুথলি রোটেশনটা মানে ফ্রিলি রোটেট করতে সাহায্য করে। এবং ফ্রেম থাকে, দ্য স্ট্রাকচার দ্যাটস হোল্ডস দ্য এন্টার টারবাইন অ্যাসেম্বলি, যেটা বললাম ফাউন্ডেশন হিসেবে একটা ফ্রেম থাকে, যার উপরে আমাদের স্ট্রাকচারটা বসানো থাকে। এছাড়া কি থাকে, ব্লেড সাপোর্ট, ব্লেডটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কনস্ট্রাকশন থাকে। সেটা কি করে, অ্যাডিশনাল কম্পোনেন্ট দ্যাটস হেল্পস দ্য স্টেবিলাইজ অ্যান্ড সাপোর্ট দ্য ব্লেডস। ব্লেডসটাকে সাপোর্ট করার জন্য একটা ব্লেড সাপোর্ট অ্যাঙ্গেল হিসেবে একটা আমরা মেটাল ইউজ করে থাকি, যেটা ব্লেডটাকে সাপোর্ট দিয়ে রাখে। কারণ ওগুলো তো ভার্টিক্যাল অ্যাক্সিস আর হরিজেন্টাল অ্যাক্সিস সবগুলোর ক্ষেত্রে ব্লেডগুলো খুবই বড় বড় হয়ে থাকে, তো সেগুলো যাতে ভেঙে না যায় বা হাওয়ার ফোর্সফুলি হওয়ার কারণে যত পিছন দিকে কিছুটা বেঁকেও না যায়। মেটাল অনেক সময় হাওয়ার ফোর্সের কারণে বেঁকে যায়, ঠিক আছে, বিভিন্ন ওয়েদার কন্ডিশনে। সেই জন্য সেখানে পিছন দিকে একটা সাপোর্ট থাকে, যার কারণে সেটা কিন্তু ব্যাকে না, সেটা হচ্ছে ব্লেড সাপোর্ট। এরপরে কী আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল। ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের ক্ষেত্রে ওয়ার্কিং প্রিন্সিপালটা একই। কী হচ্ছে, হোয়েন দ্য উইন্ড ব্লোজ, উইন্ড যখন ফ্লো করছে,
ব্লোজ মানেও করা, ফ্লোজ মানেও একই ফ্লো করা। ইট কজেস দ্য ব্লেডস টু রোটেট অ্যারাউন্ড দ্য ভার্টিক্যাল শ্যাফট। যে ভার্টিক্যাল শ্যাফট আছে তার আশেপাশে আমাদের যে ব্লেডগুলো থাকে সেগুলো রোটেট করতে শুরু করে। দ্য কার্ভ শেপ অফ ব্লেডস অ্যালাউস দেম টু ক্যাপচার উইন্ড এনার্জি এফেক্টিভলি। কার্ভ শেপ মানে কি, কিছুটা বেঁকানো, মানে ইনক্লাইন থেকে শুরু করে আমাদের যে বেঁকানো একটা বলতে পারো যে বাটিদের যেরকম থাকে ঘরে, মানে বাসনপত্রের যে বাটিগুলো, সে বাটিগুলো যেরকম সাইজের হয় সেরকম গোলাকার সাইজের বা লম্বা সেই একটা খাঁজ কাটা থাকে, যার মধ্যে দিয়ে আমাদের ফোর্সটা কাজ করবে খুব সুন্দরভাবে। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের যে কার্ভ শেপ, মানে একটা কার্ভ শেপের যদি কোনো উইন্ড টারবাইনের ব্লেড হয় সেটা মোস্ট এফেক্টিভলি আমাদের সেখানে ফোর্সটা কাজ করতে পারবে। এছাড়া কীভাবে কাজ করে এটা, ওয়ার্কিং কী করে এরপরে, অ্যাজ দ্য ব্লেডস রোটেট, যখন ব্লেডসটা রোটেট করছে, দে ট্রান্সফার দ্য মেকানিক্যাল এনার্জি টু দ্য জেনারেটর লোকেটেড অ্যাট দ্য বেস অফ দ্য টাওয়ার। টাওয়ারের রেসপেক্টে যে জেনারেটরটা আছে সেই জেনারেটরে আমাদের মেকানিক্যাল এনার্জিটা ট্রান্সমিট করা হয়। এরপরে দ্য জেনারেটর কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ফ্রম দ্য রোটেটিং ব্লেডস ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। রোটেটিং ব্লেডস থেকে যে মেকানিক্যাল এনার্জিটা পাওয়া যাচ্ছে সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এবার জেনারেটর ইলেকট্রিসিটি ক্যান বি স্টোর ইন রিচার্জেবল ব্যাটারিজ ফর লেটার ইউজ। তো আমাদের মেনলি কী করে থাকি, ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা যেহেতু রেসিডেন্সিয়াল পারপাস ইউজ করি সেখানে আমরা সেটাকে স্টোরও করতে পারি, কিন্তু হরিজেন্টালের ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করে থাকি, সেই জন্য সেটা অতটা স্টোরের পসিবল হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা স্টোর করে ইউজ করে থাকি বাই দ্য ইনভার্টার কনস্ট্রাকশন হিসেবে, অনেকভাবে বিভিন্নভাবে ইউজ করে থাকি। এছাড়াও কী আছে, এখানে ডাইরেক্ট ড্রাইভ মেথড আছে। ডাইরেক্ট ড্রাইভ মেথডটা কী জিনিস, যে আমাদের যে উইন্ডটা আছে এবং যে টারবাইনটা আছে, এই উইন্ড এবং টারবাইনের মেকানিজমের মাধ্যমে মিডিলে থাকে গিয়ার। এবার কি হয় আমরা প্রথমে জানলাম, যখন উইন্ডের স্লো রোটেশন থেকে হাই রোটেশনে আমাদের পৌঁছাতে সাহায্য করে গিয়ার সিস্টেম বা গিয়ার মেকানিজম। তো যখন আমরা ডাইরেক্টলি কোনো উইন্ড সিস্টেমের টারবাইনের ব্লেডকে আমরা জেনারেটরের শ্যাফটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড করব, সেটাকে বলা হয় ডাইরেক্ট ড্রাইভ মেথড। আর যখনই সেখানে ড্রাইভ যে আমাদের শ্যাফটটা আছে সেই শ্যাফটের সাথে টারবাইনের ব্লেডের মিডিলে যখন আমাদের গিয়ার বক্স চলে আসবে, সেই গিয়ার বক্সটাই কি আমরা তখন বলে থাকি গিয়ার টাইপ বা গিয়ার ড্রাইভ মেথড। তো দেখে নাও কি আছে ডাইরেক্ট ড্রাইভের মধ্যে, ইন ডাইরেক্ট ড্রাইভ টারবাইনস দ্য জেনারেটর ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য রোটার হাব উইদাউট এ গিয়ার বক্স। গিয়ার বক্স ছাড়া রোটার হাব মানে যেখানে আমাদের টারবাইন এবং রোটারের শ্যাফটটা আটকানো থাকে সেখানে কানেক্টেড হয় ডাইরেক্টলি। দিস ডিজাইন রিডিউস দ্য মেকানিক্যাল কমপ্লেক্সিটি অ্যান্ড নিডস মেইনটেনেন্স। এবং সেটা আমাদের যে মেকানিক্যাল কমপ্লেক্সিটি মানে বিভিন্নভাবে যে কনস্ট্রাকশনাল যে মেনটেনেন্স করতে হয়, বিভিন্নভাবে যে রোটারের সাথে যে আমাদের গিয়ার মেকানিজম সেটা ঠিকঠাকভাবে রোটেশন করানোর জন্য যে মেনটেনেন্স দরকার হয় সেটা রিডিউস করে, অনেক সময় খাটনি কমিয়ে দেয়। এছাড়া গিয়ার টাইপের ক্ষেত্রে কি হয়, গিয়ার টারবাইন ইউজ এ গিয়ার বক্স টু ট্রান্সফর্ম স্লো রোটেশন ফ্রম এ রোটার ইন্টু ফাস্টার রোটেশন ফর দ্য জেনারেটর। জেনারেটরে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ফাস্টার রোটেশনে আমাদের মুভমেন্ট করাতে পারে এই গিয়ার মেকানিজম বা গিয়ার ড্রাইভ টারবাইন। হোয়াইল গিয়ার বক্স অ্যাড কমপ্লেক্সিটি দে অ্যালাউ ফর বেটার এফিসিয়েন্সি অ্যাক্রস এ ভ্যারিং উইন্ড স্পিড। এবং সেটা বেটার এফিসিয়েন্সি দিতে সাহায্য করে ঠিকই, কিন্তু সেটা কমপ্লেক্সিটি হয়ে থাকে, কারণ খুবই তার যে ডিজাইনটা খুবই কমপ্লেক্সিটি হয়ে থাকে। ঠিকঠাক মতো যদি অ্যাটাচমেন্ট না হয়, ঠিকঠাক মতো যদি রোটেশন না হয়, তাহলে সেখানে কিন্তু প্রপারভাবে মানে এফিসিয়েন্টলি আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো না। তো এই যে জিনিসটা আছে যে গিয়ার টাইপ এবং ডাইরেক্ট ড্রাইভ, এগুলো সম্পর্কে আমরা আবার জানবো পরবর্তী। চলো দেখে নেওয়া যায় এরপরে কি। তো দেখো ডাইরেক্ট ড্রাইভ যে পাওয়ার প্ল্যান্ট, তো সেই ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জেনে নিই যে সেটা কিভাবে কাজ করে। তো দেখো ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে, যে ফার্স্টে দেখো দিস ইজ অলসো এ হরিজন্টাল অ্যাক্সিস উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট। This type is more reliable and gives better efficiency as compared to gear wind type. এই যে ডাইরেক্ট ড্রাইভ মেথড তার যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টটা গিয়ার ড্রাইভ যে পাওয়ার প্ল্যান্ট তার থেকে অনেকটা এফিশিয়েন্ট এবং রিলায়েবল, মানে খুব নির্ভরযোগ্যতা পাওয়া যায়, যে সেটা খুব সুন্দরভাবে আমরা সবসময় ব্যবহার করতে পারবো এবং তার যে এফিসিয়েন্সি সেটা খুব ভালোভাবে কাজ করে। সব গিয়ার টাইপেরও এফিসিয়েন্সি খুব ভালো কাজ করে, কিন্তু গিয়ার টাইপের মেকানিজমের ক্ষেত্রে মেনটেনেন্স চার্জ এবং ইনিশিয়াল কস্ট খুবই হাই হওয়ার কারণে সেই গিয়ার মেকানিজমটাকে আমরা সাইডে রেখেছি। তার জন্য আমরা এফিশিয়েন্ট মানে এফেক্টিভলি আমরা ভালো মনে করেছি ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার প্ল্যান্টকে। তো দেখো কি বলেছে, মেইন কম্পোনেন্ট অফ এ ডাইরেক্ট ড্রাইভ উইন্ড পাওয়ার প্ল্যান্ট। তো দেখো মেইন কম্পোনেন্টগুলো কী কী, ভ্যারিয়েবল স্পিড ব্লেডস। যে স্পিড যে আছে আমাদের সেখানে দুটো স্পিড থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড, একটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড।
তো দেখো ভ্যারিয়েবল স্পিড যে ব্লেডগুলো সেগুলো আমাদের কি হয়, আমাদের উইন্ডের রোটেশনের সাথে সাথে তার যে স্পিডের যে রোটেশন, উইন্ড যেটা রোটেট করছে আমাদের ব্লেডের সাথে, সেখানে যে রোটেশনটা কাজ করছে সেই রোটেশনটাকে কারেক্ট করে আমাদের যে টারবাইনের ব্লেড শ্যাফটে কতটা স্পিড ট্রান্সমিট করতে পারছে সেটাই হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টের সেই ডিফারেন্স। ঠিক আছে, এবার ভ্যারিয়েবল মানে সেখানে স্পিডটা ভ্যারি করছে, তো সেই ভ্যারিয়েবল স্পিড ব্লেডস ইউজ করা হয়। তারপরে কি ইউজ করা হয়, উইন্ড টারবাইন, উইন্ড টারবাইনটা ইউজ করা হচ্ছে। সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ করা হয় টু প্রডিউস মোর ইলেকট্রিসিটি। ঠিক আছে, রেকটিফায়ার ইউনিট ইউজ করা হয় টু প্রডিউস দ্য ডিসি লোড, যেখানে ডিসি আমাদের সাপ্লাই দরকার হয় সেখানে ইউজ করার জন্য রেকটিফায়ার ইউজ করে থাকি। তারপরে কি হয়, ভোল্টেজ রেগুলেটর, আমাদের যে ভোল্টেজটা আছে সেটা দেখা গেল অনেক সময় যে কম ভোল্টেজ জেনারেট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে সেই ভোল্টেজটাকে রেগুলেট করে হায়ার ভোল্টেজে ট্রান্সমিট করতে পারবো। অথবা দেখা যাচ্ছে অনেক সময় হাই ভোল্টেজ তৈরি হয়ে গেছে, আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের অতটা দরকার নেই, তাহলে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে যতটা দরকার আমাদের ততটা আমরা ট্রান্সমিট করতে পারবো। তারপর কি, সারপ্লাস এনার্জি ডাম্প। সারপ্লাস এনার্জি ডাম্প হচ্ছে এমন একটা কন্ট্রোল সিস্টেম যেখানে আমরা এনার্জিটাকে সামটাইমস আমরা স্টোর করে রাখতে পারি, এবং যখন আমাদের জেনারেটরে ইলেকট্রিসিটি প্রডিউসটা কম হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ইলেকট্রিসিটিটাকে আমরা লোডের রেসপেক্টে ট্রান্সমিট করতে পারি এবং কন্ট্রোল করে ইউজ করতে পারি। এরপরে কি আছে, ডিসি কন্ট্রোল ইউনিট। আমাদের যে ডিসি কন্ট্রোল ইউনিটগুলো আছে সেটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, কারণ আমরা যে রেকটিফায়ার ইউনিটের মাধ্যমে ডিসি লোডে আমরা ডিসি সাপ্লাইটা দিচ্ছি জেনারেটর থ্রু, তো সেখানে ডিসি কন্ট্রোল ইউনিট যদি না থাকে তাহলে হায়ার ভোল্টেজ যে কোনো সময় জেনারেট হয়ে ডিভাইসটা পুড়ে যাবে, সেই জন্য ডিসি কন্ট্রোল ইউনিটটা ইউজ করে থাকি। ইনভার্টার ইউজ করে থাকি টু প্রডিউস এসি টু ডিসি সাপ্লাই। ঠিক আছে, ব্যাটারি সাপ্লাই করি ফর স্টোরেজিং পারপাস অ্যান্ড পাওয়ার আউটপুট এসি অ্যান্ড ডিসি, সেখানে এসি অ্যান্ড ডিসি যে পাওয়ার আউটপুটটা তৈরি হচ্ছে সেটার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়া কি, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং, এর যে কনস্ট্রাকশানটা সেগুলো কী কী মানে কম্পোনেন্ট দিয়ে তৈরি, এর ওয়ার্কিংটা কী কী, ওয়ার্কিংটা হচ্ছে একদম নর্মাল উইন্ড পাওয়ার প্ল্যান্ট যেভাবে কাজ করে সেরকমই উইন্ড পাওয়ার প্ল্যান্টের মতনই এর নর্মাল কাজ। তো তবু দেখে নেওয়া যাক কী কীভাবে কাজ করে। অ্যাজ কম্পেয়ার উইথ গিয়ার টাইপ প্ল্যান্ট, দিস প্ল্যান্ট হ্যাজ নো গিয়ার বক্স। গিয়ার টাইপ প্ল্যান্টের সাথে কম্পেয়ার করে আমরা জানতে পারি যে ডাইরেক্ট ড্রাইভ উইন্ড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কোনো গিয়ার বক্স থাকে না। টারবাইন ব্লেডস আর ভেরি লাইট ইন ওয়েট, টারবাইনের যে ব্লেডটা খুবই হালকা হয়ে থাকে, অ্যান্ড মেড অফ স্টিপ কার্বন ফাইবার ম্যাটেরিয়াল, এবং সেটা কার্বন ফাইবার ম্যাটেরিয়াল হওয়ার কারণে ব্লেডস আর ফ্ল্যাট শেপ ডিউ টু দি শেপ লিফট ইজ ইনক্রিজেস। তো ব্লেডের যে শেপটা মানে সে আকারটা সেটা ফ্ল্যাট হয়, কিছুটা মোটা আকারের হয়ে থাকে, তো সেই কারণে কি হয়, আমাদের যে লিফট ফোর্স সেটা খুব ভালোভাবে কাজ করতে পারে এবং লিফট ইনক্রিজ হওয়ার কারণে রোটেশনাল টর্কটাও খুবই ভালোভাবে ইনক্রিজ হয়। পিচ কন্ট্রোলার কি, পিচ কন্ট্রোলার হেল্পস দ্য ব্লেডস ফ্রম হাই উইন্ড ফোর্সেস, যখন হাই উইন্ড ফোর্স ফ্লো করে সেক্ষেত্রে কি হয়, পিচ কন্ট্রোলার হচ্ছে আমাদের একটা নাট বোল্ট টাইপ একটা মেকানিজম, সেখানে কি হয় আমাদের সেই রোটেশনটা যেটা আছে ব্লেডের সেই রোটেশনটাকে কমিয়ে দেওয়া হয় হাই স্পিডের ক্ষেত্রে, সেখানে ব্লেডটা মুভমেন্ট করতে পারে না, কারণ যদি জোরে মুভমেন্ট করে তাহলে ব্লেডের যে ফাংশন মেকানিজমগুলো সেগুলো ব্রেক হয়ে যাওয়ার চান্সেস থাকে। সেই কারণে উইন্ড টারবাইন পাওয়ার রোটেটস ব্লেডস অ্যান্ড দেয়ারফর রোটর অফ এ টারবাইন রোটেটস, এবং উইন্ড টারবাইনের যে রোটেটিং ব্লেডগুলো সেগুলো রোটেট করার কারণে আমাদের সেখানে টারবাইনের ব্লেডগুলো রোটেট করতে থাকে। রোটর অফ এ টারবাইন রোটেটস জেনারেটর, দ্য জেনারেটর ইজ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর। আমাদের যে টারবাইনের রোটরটা সেটা আমাদের জেনারেটরের শ্যাফটকে রোটেট করায়, এবং যে জেনারেটরটা আমরা সেখানে ইউজ করে থাকি সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর। পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটর হচ্ছে ওয়ান টাইপ অফ ডিসি জেনারেটরের মতনই, সেখানে ডিসিতে যেমন আমরা ব্রাশেস ইউজ করে থাকি, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটরে কোনো ব্রাশ ইউজ হয় না। ঠিক আছে, জেনারেটর কনভার্টস মেকানিক্যাল পাওয়ার ইন্টু ইলেকট্রিক্যাল পাওয়ার, এবং জেনারেটরটা মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে, আমরা অলওয়েজ জানি এইভাবে কাজ করে থাকে নর্মালি, উইন্ডের স্পিডটাকে মেকানিক্যালে কনভার্ট করে এবং মেকানিক্যাল কনভার্টিংটাকে আমরা এবার ইলেকট্রিক্যালে কনভার্ট করে ইউজ করছি। উইন্ড স্পিড ডিরেকশন ডেটা রিসিভ ফ্রম সেন্সার, আমাদের সেন্সার যে আছে
সেখানে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেম বা ড্রাইভের মাধ্যমে আমরা যেভাবে উইন্ডের স্পিডের ডিরেকশনটাকে রিসিভ করতে পারি, যে কোন দিকে খুব ভালোভাবে উইন্ডের স্পিডের রোটেশন হতে পারে, সেই দিকে আমাদের যে টারবাইনে ব্লেডের মুভমেন্ট ঘটানো হয়, সেইটাই হচ্ছে কিন্তু এখানে সেন্সিংভাবে কাজ করানো হয়। একই রকমভাবে ড্রাইভ ট্রান্স ন্যাসেলস টু ফেস ম্যাক্সিমাম উইন্ড, যেখানে ম্যাক্সিমাম উইন্ডের স্পিড পাবো সেই দিকে ঘুরিয়ে দেয়। And with the use of pitch control blade angle is adjusted as per wind speed, এবং একটা যে ড্রাইভ যে একটা অ্যাঙ্গেল ফিক্স করে সেটা পিচ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু ফিক্স করা হয়। রেকটিফায়ার ইউনিটস কনভার্টস এসি টু ডিসি, যেটা বললাম ডিসি লোডের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যে জেনারেটর থেকে পাওয়ারটা ইউজ করছি সেটা গ্রিড কানেক্টেডও করতে পারি। দেখা গেল অনেকগুলো পাওয়ার আমরা তৈরি করে ফেলেছি, সেক্ষেত্রে আমাদের যতটা দরকার তার থেকে অধিক পরিমাণে আছে, তাহলে সেটা আমরা গভর্নমেন্টের সাথে ডিসকাস করে সেটাকে আমরা গ্রিড কানেক্টেড সিস্টেমের মাধ্যমে বিক্রয় করতে পারি। ঠিক আছে, এরকম রুল আছে। তারপরে ভোল্টেজ রেগুলেটর রেগুলেটস দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড সেন্স টু ডিসি কন্ট্রোল ইউনিট ফ্রম হোয়ার দ্য ডিসি সাপ্লাই আউটপুট পাওয়ার ক্যান বি ফেড টু ডিসি লোড। যেখানে আমাদের ডিসি লোডের দরকার, ডিসি লোডের ক্ষেত্রে ডিসি পাওয়ার দরকার, সেক্ষেত্রে আমরা ভোল্টেজ রেগুলেটর অথবা ডিসি সাপ্লাই রেকটিফায়ার ইউনিটের মাধ্যমে আমরা ডিসিটাকে ইউজ করতে পারি। An inverter unit converts the DC into AC from where AC power is output is supplied to the load or be connected to grid system. যেখানে আমাদের এসি পাওয়ার লোডের ক্ষেত্রে দরকার, সেক্ষেত্রে আমরা এসি পাওয়ারটাকে কনভার্ট করতে পারি বাই দ্য ইউজিং অফ ইনভার্টার। অ্যান্ড ব্যাটারি ইজ কানেক্টেড টু ডিসি কন্ট্রোল ইউনিট, এবং ব্যাটারিটাকে আমরা ডিসি কন্ট্রোল ইউনিট হিসেবে ইউজ করছি, ডিসি সোর্স হিসাবে ইউজ করে থাকছি, যেখানে আমরা স্টোরেজিং হিসাবে আমরা ডিসি সাপ্লাইকে স্টোর করতে পারি। এই হচ্ছে মেন ফাংশন। ডাইরেক্ট ড্রাইভ মেথড সেখানে ডাইরেক্টলি আমরা কি করছি, যে জেনারেটরটা আছে এবং টারবাইনটা আছে তার মিডিলের যে গিয়ার মেকানিজমটা সেটা না থাকার কারণে আমাদের সেটা খুব ভালোভাবে রোটেশন করতে পারছে। এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট ড্রাইভ মেথড। গিয়ার টাইপে কী হবে, জেনারেটর আর টারবাইনের মিডিলে আমরা গিয়ার বক্সকে লাগাবো, সেখানে স্লো রোটেশন থেকে হাই রোটেশনে পৌঁছে যাবে। এবারে অ্যাডভান্টেজেস কি ডাইরেক্ট ড্রাইভ উইন্ড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে? প্ল্যান্ট ইজ এফিশিয়েন্ট প্ল্যান্ট, বুঝতে পারছি আমরা। মোর রিলায়েবল খুব ব্যবহারযোগ্য। ঠিক আছে। বেটার পারফরমেন্স পাওয়া যায়। লাইট ইন ওয়েট, কারণ সেটা খুবই হালকা হওয়ার কারণে, ব্লেডগুলো হালকা হওয়ার কারণে সেটা খুবই ইজিলি সেটাকে আমরা ইউজ করতে পারি। সেটা আমাদের হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। ঠিক আছে, এটা কনস্ট্রাকশনাল বেসিস আমাদের কীভাবে মেকানিজমটা কাজ করছে, এটা ভার্টিক্যাল হরিজন্টাল দুটোই হতে পারে। রিকোয়ার লেস মেনটেন্যান্স, এবার মেনটেন্যান্সটা খুবই কম দরকার হয়, কারণ সেখানে গিয়ার মেকানিজমটা থাকছে না, কারণ গিয়ার মেকানিজমে অনেকটা মেনটেন্যান্সের দরকার হয়। ডিসঅ্যাডভান্টেজেস কি? ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ মোর, কারণ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে প্রবলেমটা খুবই হয়ে থাকে, কারণ সেক্ষেত্রে যে আমাদের উইন্ডের যে ভেলোসিটি তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। অনেক সময় ইলেকট্রিসিটির সেরকমভাবে জেনারেট করা যায় না। গিয়ার মেকানিজমের ক্ষেত্রে সেটা সুবিধা কি, স্লো রোটেশন থেকে হাই রোটেশনে পৌঁছে দেওয়া হয়, কিন্তু অনেক সময় স্লো রোটেশন কিন্তু হয়ে যায়, সেক্ষেত্রে ডাইরেক্ট ড্রাইভ মেথডের ক্ষেত্রে এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সঠিক পরিমাণে আমরা ইলেকট্রিসিটিটা ট্রান্সমিট করতে পারি না। নিডস ইমপ্রুভমেন্ট ইন মেকানিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রাকচার। এই তো এটা ম্যাগনেটিক স্ট্রাকচারের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আনতে হবে, কারণ সেক্ষেত্রে অনেকগুলো লসেস হয়ে থাকে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস জেনারেটরে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে গিয়ার উইন্ড প্ল্যান্ট, গিয়ার যে প্ল্যান্টগুলো আছে সেই গিয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে। তো দেখো, গিয়ারের ক্ষেত্রে আমরা প্রথমেই বললাম যে সেখানে গিয়ার বক্সের মেন ফাংশন হয়ে থাকে। তো দেখো ছবি থেকে একটু বুঝে নাও, যে দেখো ফার্স্টে কী আছে, ফাউন্ডেশন আছে, নিচে দেখো 7 বলে লেখা আছে, সেখানে আছে ছবিতে ফাউন্ডেশন, সেটা গঠনটা। এরপরে কী আছে, ড্রাইভ, সেখানে একটা গিয়ার মোটর আছে, সেটা আমাদের পুরো যে সিস্টেমটা টারবাইন ব্লেড সহ যে হাউজিংটা সেটা পুরোটাকে মুভমেন্ট করায়, যেদিকে উইন্ডের স্পিড খুব ভালোভাবে থাকে। এরপরে কি 5 নাম্বারটা হচ্ছে পুরোটা টাওয়ার, তোমরা বুঝতে পারছো, এবং 6 নাম্বার ওখানে একটা কন্ট্রোল ইউনিট থাকে। এবার আমাদের যে 8 নাম্বারটা সেটা হচ্ছে ন্যাসেলস হচ্ছে সেন্স করে ওখানে যে কতটা উইন্ডের ভেলোসিটি আমাকে এখানে ফোর্স করতে পারছে, তার রেসপেক্টে মোটরটা মেকানিজম অনুযায়ী ঘুরতে থাকে, নিচের যে গিয়ার মোটরটা থাকছে। এবার ফার্স্টে কী থাকে, আমাদের যে ব্লেডটা আছে সেই ব্লেডটা কি আমাদের রোটেট করতে থাকে উইন্ডের ভেলোসিটির কারণে। এবার সেটা গিয়ার মেকানিজমে আসে, স্লো রোটেশন টু হাই রোটেশনে পৌঁছায়। এবার জেনারেটরটা ইলেকট্রিসিটি জেনারেট করছে। এবার ট্রান্সফরমারের থ্রু কী করি আমরা, যেখানে হায়ার ভোল্টেজ দরকার হয় সেখানে ট্রান্সফরমারের থ্রু আমরা লোয়ার ভোল্টেজটাকে হায়ার ভোল্টেজে ট্রান্সমিট করে ইলেকট্রিসিটিটাকে আমরা ইউজ করি আমাদের ইউজেবল ডেজের মতো, যেভাবে আমরা ইউজ করে থাকি।
এই হচ্ছে গিয়ার উইন্ড প্ল্যান্ট, সেখানে গিয়ার মেকানিজমটা থাকে। খুব মোস্টলি এটা আমাদের প্রেফার করা হয় যে সেখানে লো পাওয়ার টু হাই পাওয়ার আমরা কনভার্ট করতে পারি বাই দ্য রোটেশন অফ গিয়ার মেকানিজম। কী কী কম্পোনেন্ট ইউজ হয়ে থাকে? তো ফার্স্টে আমরা কি জানি, ব্লেডস ইউজ হয়ে থাকবে। ফার্স্টে সব অলওয়েজ ব্লেড ইউজ হবে, যেখানে আমাদের ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে ব্লেডস অ্যান্ড হাফ। অ্যান্ড গিয়ার বক্সও আমাদের সেখানে ইউজ হয়ে থাকে। তারপরে জ ড্রাইভ, তারপরে জেনারেটর, তারপরে ইউজ হয় টাওয়ার, কন্ট্রোল, ফাউন্ডেশন, ন্যাসেলস, ট্রান্সফরমার। এছাড়া অনেক কিছু ইউজ থাকে। মেন এই কম্পোনেন্টগুলো আমাদের গিয়ার উইন্ড পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়ে থাকে। দিস ইজ ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল টাইপ অফ প্ল্যান্ট রিকোয়ার মোর মেনটেন্যান্স অ্যান্ড কমপ্লেক্স টাইপ ডিজাইন। কী জানানো যাচ্ছে যে এই যে ট্র্যাডিশনাল এবং ওল্ড টাইপ যে প্ল্যান্ট, সেক্ষেত্রে কী হয় যে মোর মেনটেন্যান্সের দরকার হয় এবং কমপ্লেক্স টাইপস ডিজাইনের কারণে অনেক মেনটেন্যান্সের দরকার হয়, সেটা বোঝাই যাচ্ছে। তারপরে কি, ডিজাইন অফ ব্লেডস অফ টারবাইন হাব ইজ মোর ইম্পর্টেন্ট, ইটস ডিজাইন টেক্স উইন্ড স্পিড অ্যান্ড ডিজায়ার আউটপুট পাওয়ার। আমাদের যে উইন্ডের যে ব্লেডস এবং টারবাইনের যে হাব, সেইটার যে কতটা ডিজাইন এফেক্টিভলি হবে তার উপরে ডিপেন্ডেন্ট করছে আমাদের কতটা আউটপুট পাওয়ার পাবো। যদি সেরকমভাবে কনস্ট্রাকশন না করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটিটা জেনারেট করতেও অনেক প্রবলেম হয়ে থাকবে বা কম ইলেকট্রিসিটি জেনারেট হবে। ঠিক আছে, এছাড়া কি হয়, রোটর ইউজ হয়ে থাকে। রোটরের কাজ কি, ইটস ব্লেডস আর স্ট্রং, ডিউরেবল, লাইট ইন ওয়েট অ্যান্ড নন করোসিভ। এর অর্থ কি, এক্ষেত্রে যে আমরা যে ব্লেডটা ইউজ করে থাকি সেটাও একই রকমই হয়ে থাকে, কিন্তু সেটা স্ট্রং, ডিউরেবল, কারণ গিয়ার মেকানিজম থাকছে। সেক্ষেত্রে আমাদের হাই স্পিড রোটেশন দরকার হয়, অনেক ক্ষেত্রে লো স্পিড রোটেশন থেকে হাই স্পিড রোটেশনে কনভার্ট করানো হয়। সেই জন্যে কী হয়, স্ট্রং, ডিউরেবল হয় এবং লাইট ইন ওয়েট হয়, হালকা হয়ে থাকে এবং নন করোসিভ শব্দের অর্থ হচ্ছে সেটা আমাদের এয়ার ময়েশ্চার বা ওয়াটারের সাথে রিয়াকশান করে মরিচা পড়বে না, মানে জং যাকে বলা হয়, মরিচা পড়বে না। ঠিক আছে, কারণ সেটা আমরা কার্বন ফাইবার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে থাকি। কম্পোজিট অফ রেইনফোর্স প্লাস্টিক অ্যান্ড ফাইবার গ্লাস ইজ ইউজ ফর কনস্ট্রাকশন। রোটর ডিজাইন ইজ অ্যারোডাইনামিক, এবং রোটর ডিজাইনটা অ্যারোডাইনামিক হওয়ার কারণে আমরা সেইভাবে কনস্ট্রাকশনটা করে থাকি যাতে ফুল রোটেশন আমরা পাই। তারপরে কি থাকে, গিয়ারবক্সের মেকানিজম কি তোমরা অলরেডি জেনে গেছো, তবুও জেনে নাও। ইট ইজ লোকেটেড ইন বিটুইন রোটর ব্লেডস অ্যান্ড দ্য ইউনিট অফ জেনারেটর। ব্লেডস অ্যান্ড জেনারেটারের মিডিল পোর্শনে গিয়ারবক্স থাকে। জেনারেটর আমরা গিয়ার থ্রু ট্রান্সমিট করতে পারি পাওয়ারটাকে, যেটা আমরা রোটর ব্লেডস থেকে প্রথমে পাচ্ছি। অ্যান্ড ডিজাইন ইজ কমপ্লিকেটেড অ্যান্ড রোটার আউটপুট ইজ অ্যাম্পলিফাইড বাই দিস গিয়ারবক্স। রোটরের যে পাওয়ার সেটাকে আমরা অ্যাম্পলিফাই করি গিয়ারবক্সের মাধ্যমে। ইট সাফার্স দ্য হায়ার স্ট্রেস অ্যান্ড গিয়ারবক্স অ্যান্ড জেনারেটর অ্যাক্ট অ্যাজ এ ড্রাইভ ট্রেন। গিয়ারবক্স অ্যান্ড জেনারেটরটা মূল আমাদের রোটেশনের কাজ করে থাকে। ঠিক আছে, জেনারেটর কী করে, এবার জেনারেটর তো অলরেডি জেনে গেছো। ভ্যারাইটি টাইপস অফ জেনারেটর আর সুইটেবল ফর সাচ টাইপ অফ প্ল্যান্টস। বিভিন্ন প্রকারের প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন প্রকারের জেনারেটর ইউজ করে থাকি। টারবাইন রোটর রোটেটস দ্য জেনারেটর হুইচ কনভার্ট দ্য রোটেশনাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, অ্যান্ড দ্য পাওয়ার ইলেকট্রনিক্স ইউনিট ইজ প্রোভাইডেড হুইচ ফেসিলিটেটস টু ফিড পাওয়ার টু গ্রিড সিস্টেম। ঠিক আছে, এইভাবে আমরা জেনারেটর থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারি এবং গ্রিড সিস্টেমে আমরা ট্রান্সমিট করতে পারি। ওয়ার্কিংটা মোটামুটি তোমরা জেনে গেছো, একই রকমই হবে। তো ওয়ার্কিংটা কি, উইন্ড ব্লো অন দ্য উইন্ড টারবাইন ব্লেডস অন দ্য টারবাইন স্টার্টস টু রোটেট দ্য রোটর অ্যান্ড ইন টার্ন অ্যান্ড রোটেট ইট ড্রাইভস দ্য জেনারেটর হুইচ প্রডিউস দ্য ইলেকট্রিক্যাল এনার্জি, এবং সেটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে। কীভাবে, কাইনেটিক এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি, মানে আমাদের যে উইন্ডের যে রোটেশন সেটা কাইনেটিক এনার্জিতে থাকে, সেটা আমাদের মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, হুইচ ইজ দেন কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তারপরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে সেটাকে কনভার্ট করতে পারি বাই দ্য জেনারেটর। অ্যান্ড গিয়ারবক্স হেল্পস ইজ ইনক্রিজিং দ্য স্পিড অফ আপ টু 1500 RPM, মানে 1500 RPM-এ আমাদের গিয়ারবক্স রোটেশনটাকে পৌঁছে দিতে সাহায্য করে। অ্যান্ড গিয়ারবক্স কনস্ট্রাকশন ইজ কমপ্লিকেটেড, ইটস কনসিস্ট অফ এ মেনি হুইলস অ্যান্ড বিয়ারিংস অ্যান্ড রিকোয়ার ফ্রিকুয়েন্ট মেনটেনেন্স। এ শব্দের অর্থ কি, আমাদের যে গিয়ারবক্সের কনস্ট্রাকশনটা খুবই কমপ্লেক্সিটি হয়ে থাকে, কারণ ভিতরে আমাদের বিভিন্ন প্রকারের হুইল অ্যান্ড টিথ থাকে, যাকে বলা গিয়ার টিথ, যার মধ্যে প্রেশার অ্যান্ড স্ট্রেস ক্রিয়েট হয়ে বিয়ারিংয়ের মাধ্যমে সেখানে একটা ফুল রোটেশনাল টর্ক ক্রিয়েট করা হয়। এ হচ্ছে উইন্ডের দুটো কনস্ট্রাকশনাল বেসিস, একটা হচ্ছে গিয়ার টাইপ, একটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ
উইন্ড পাওয়ার প্ল্যান্ট। অ্যাডভান্টেজেস কি গিয়ার উইন্ডের ক্ষেত্রে? লাইট ইন ওয়েট হয়ে থাকে, প্রোভাইডস ভেরি হাই টর্ক টু টার্ন, ইট ইজ চিপার ইন কস্ট, and it is able to provide high speed operation which is very economical for the plant, এবং সেটা খুবই ইকোনমিক্যাল হয়ে থাকে কারণ এখান থেকে ফুল এফিসিয়েন্টলি আমরা ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারি মাঝে মাঝে রোটেশনের ক্ষেত্রে, এবং চিপার ইন কস্ট হয়ে থাকে। এটা নর্মালি আমরা যখন মেনটেন্যান্সের ক্ষেত্রে দেখি তখন কিন্তু আমাদের সেখানে ইলেকট্রিসিটি, তারপরে মেনটেনেন্স এবং কনস্ট্রাকশনাল বেসিস যে সমস্ত কিছু ইনস্টলেশন করা হয় সব কিছুর ক্ষেত্রে কস্টটা ফার্স্ট টাইম হাই থাকে, সেকেন্ডলি সেটা চিপার ইন কস্ট হয়ে থাকে কারণ এগুলোর ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে থাকি সেগুলো লঙ্গার ইয়ারের পরে আমরা মেনটেনেন্স করে থাকি। তারপর ডিসঅ্যাডভান্টেজেস কি? ডিসঅ্যাডভান্টেজেস অফ গিয়ার উইন্ড প্ল্যান্টের ক্ষেত্রে, ইট ইজ ডিজাইন ইজ নট সিম্পল বাট ইজ ভেরি কমপ্লিকেটেড, এবং সেটার যে ডিজাইনটা আমরা জানি সেটা খুবই কমপ্লিকেটেড হয়ে থাকে। রিলায়েবিলিটিস ইস্যুস ইজ অ্যারাইজেস, রিলায়েবিলিটি ইস্যু অ্যারাইজ হয় মানে নির্ভরযোগ্যতা সবসময় থাকে না। গিয়ার মেকানিজমের মেনটেন্যান্সের ক্ষেত্রে আমরা পুরো সিস্টেমটাকে অফ করতে হয়, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি জেনারেট পসিবল হয় না, ঠিক আছে। সিরিয়াস ড্যামেজ মে অকার ইফ এনি ইন কেস অফ মিস অ্যালাইনমেন্ট। এই শব্দের অর্থ হচ্ছে যদি কোনো কারণে রোটারের শ্যাফট বা টারবাইনের ব্লেডের যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে হাই স্পিড রোটেশন সম্ভব হয়, সেই অ্যাঙ্গেলটা যদি ডিসম্যাচ হয়ে যায়, ঠিকঠাক না হয়, তাহলে সেক্ষেত্রে সিরিয়াসলি ড্যামেজ হতে পারে, টারবাইনের ব্লেড পুড়ে খুলে পর্যন্ত পড়ে যেতে পারে, ঠিক আছে। সো মেনি মুভিং পার্টস, সো মেনটেনেন্স ওয়ার্কস ইজ ক্রিটিক্যাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট হুইচ ইনভলভস মোর কস্ট, এবং মেনটেন্যান্সের ক্ষেত্রে এবং মুভিং পার্টসগুলো মেনটেন্স করার ক্ষেত্রে খুবই হাই কস্টের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কী জানলাম আমরা? গিয়ার টাইপ অ্যান্ড ডাইরেক্ট ড্রাইভ উইন্ড পাওয়ার প্ল্যান্ট। তো গিয়ার টাইপের ক্ষেত্রে তোমরা পুরো পিকচার থেকে বুঝতে পেরে গেছো। এবার ডাইরেক্ট ড্রাইভের পিকচারটা দেখো এখানে ফার্স্টে কী আছে? 1 নম্বরে আছে পিকচারে ব্লেড থ্রু আমাদের উইন্ডটা রোটেশন করছে। এবার উইন্ড টারবাইনে, সেখানে টারবাইনের যে মেকানিজম তার মাধ্যমে আমাদের জেনারেটরের শ্যাফট ঘুরছে, এবং সেখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা দেখো 4 নম্বর মানে রেকটিফায়ার ইউনিটে আমাদের পৌঁছে গিয়ে সেটা ভোল্টেজ রেগুলেটর থ্রু ডিসি কন্ট্রোল ইউনিটে পৌঁছাচ্ছে। ডিসি কন্ট্রোল ইউনিটে পৌঁছানোর পরে সারপ্লাস এনার্জি ড্যাম্পে সেটা কিছুটা স্টোর হয়। যখন আমাদের সাডেনলি কোনো ইলেকট্রিসিটি দরকার হয় সেক্ষেত্রে আমরা সেটাকে ট্রান্সমিট অ্যান্ড কন্ট্রোল করতে পারি, অ্যান্ড ডিসি থ্রু ডিসি লোড ইউজ করতে পারছি, এবং ডিসি থ্রু আবার ইনভার্টারে গিয়ে সেটা আমরা এসি ইউজ করছি, অ্যান্ড ব্যাটারি থেকে আমরা সেটাকে স্টোরেজও করতে পারছি। এইভাবে কিন্তু আমাদের ডাইরেক্ট ড্রাইভ উইন্ড পাওয়ার প্ল্যান্ট কাজ করানো হয়।